দুপুর 1:15 আইসিটি বিষয়ের পরীক্ষা শেষ করে কেন্দ্র থেকে বেরিয়ে আসেন 884 জন এইচএসসি পরীক্ষার্থী। কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শুরু করেন বিক্ষোভ। ভুয়া ভুয়া স্লোগানে কলেজ প্রাঙ্গণে ডিম ও ইট পাটকেল ছুড়তে থাকেন তারা। পরে কেন্দ্রের উত্তর পশ্চিম পাশের দুটি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে অধ্যক্ষের কার্যালয়ে চালানো হয় হামলা। কলেজ কর্তৃপক্ষের দাবি, হামলায় শিক্ষক, কর্মচারী, পথচারী এবং ম্যানেজিং কমিটির সদস্য সহ আহত হয়েছেন অন্তত 10 জন। পরীক্ষা শেষ হওয়ার পর সব ছাত্রছাত্রীরা যখন চলে বাহিরে গিয়েই তারা ওখানে নকল করতে দেয় না, এই কারণে তারা মিছিল করে এবং আমার গেট মেইন গেট লাথি মেরে ভাঙচুর করার চেষ্টা করে। সেটা দিয়ে না পেরে পশ্চিম পাশে এসে আমার গেটটা ভাঙচুর করে। এখানেও প্রচুর ইট পাটকেল ছুঁড়ে এবং অনেক পথচারী আহত হয় যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আমাদের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ যেখানে আমরা পেপার রাখছি, সেই পেপার লুট করার জন্য তারা অনেক একত্র হয়ে তারা লুট করার জন্য আমরা জীবন বাজি রেখে হলো আমরা পেপারগুলো আমরা সংরক্ষণ করি। তাদের মূলত দাবি যেটা শুনলাম, নকল করতে দিতে হবে। এখন এরা কারা? তবে সরকারি কলেজের যেসব পরীক্ষার্থী আছেন তারা পরীক্ষা দেন মহিলা কলেজে, আমাদের যেসব ছাত্রীরা আছেন তারা পরীক্ষা দেন জনতা বাজার কলেজে। যদি আমরা নকল করতে দেই তাহলে সেটা তো আইন বিরোধী হয়ে যায়। আমরা কি করে নকল করতে দিতে পারি? লেখাপড়া করবে না, তারা চাকরি বাকরি করবে, তারা কি দিবে দেশকে বলুন তো? এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। টিয়ার গ্যাস দিয়ে ছত্রভঙ্গ করা হয় শিক্ষার্থীদের। পরীক্ষা শেষ করে ছাত্ররা যাওয়ার পরে যে পরীক্ষা হলে গার্ড দেওয়া হয়েছে খুব কড়াকড়ি ভাবে, এই প্রশ্নপত্র সব হার্ড হয়েছে, সুবিধা পায়নি। এই নিয়ে তারা ওই যে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিল, পুলিশকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করতেছিল। পরে ইট পাটকেল ঢিল নিক্ষেপ করা শুরু করে, লাঠিসোঁটা নিয়ে কলেজের গেটে ভাঙচুর করে। তখন শান্ত করা হয়, পরিস্থিতি চেষ্টা করা হয়। লাস্ট মুভমেন্টে যে পরিস্থিতি শান্ত করতে 2 রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করা হয়। তো বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং পরীক্ষা চলমান থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষার উত্তরপত্র পাঠানো হয় ডাকঘরে। প্রশাসনের দাবি, প্রশ্ন কঠিন হওয়া এবং পরীক্ষার হলে শিক্ষকদের সহযোগিতা না পাওয়ার ক্ষোভ থেকেই এই ঘটনার সূত্রপাত। এখানে তো আসলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আমাদের চরপাশা সরকারি কলেজের স্টুডেন্টরা এখানে পরীক্ষা দিচ্ছে ফাতেমা মতিন মহিলা কলেজে। তো পরীক্ষা প্রশ্ন কঠিন হয়েছে, প্লাস হচ্ছে আপনার টিচাররা তাদেরকে সুযোগ দিচ্ছে না, এই মর্মে তাদের মধ্যে শুনলাম। এরপরে শুনলাম যে বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। তো পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত পরিস্থিতি ঠিক আছে। পাবলিক পরীক্ষার কেন্দ্রকে ঘিরে এমন সহিংসতা স্থানীয়ভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের পাশাপাশি দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং আগামী পরীক্ষাগুলো শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার নিশ্চয়তার দাবি অভিভাবকদের।